गुड मर्निंग एवरीवन केमन आछो सबाई आशा करी सबाई खूब भालो आछो आमी भालो आछि वेलकाम टू सुइट ब्लॉग। तो आज के सानडे मानेई होच्छे फानडे। तो सकाल सकाल घुम थेके उठे छुटे समस्त काज बाज कमप्लीट करेछि स्नान करेछि पुजो दिए दिएछि तखन रेडी हये निয়েছি যাব হচ্ছে বাজারে। তো বাজারে যাওয়ার আগে হচ্ছে যাব হচ্ছে একটা দোকানে। তো দোকানে কিছু জিনিস আনানো হচ্ছে সেটা হচ্ছে মাদের জন্য ওই ঘরে যেহেতু মা এখন বাইরে টাইরে বেরোতে পারছে না শুনে ওই ঘরের জন্য আমাকে এখন বাজার আগে করতে হবে তারপরে রান্নাবান্নার বাজার। তো চলো আগে দোকানে বাজারটা করে আসি তারপর রান্নাবান্নার জন্য বাজারে যাবো সেটা তোমার সাথে শেয়ার করবো। तो ये जस्ट दोकानटा करे निये एलाम। तो चलो की दोकान करे आनलाम तोमादेरके देखाई। 5 किलो आटार पैकेट और एखाने नियेछि होच्छे टूथब्राश टूथपेस्ट एक तेलेर पैकेट सार्फ और एक हलुद गुड़ोर पैकेट। तो ये छिलो मादेर दोकान। तो चलो आमि बाजारे जाई। तो ये होच्छे आमादेर टैंगरार हाउजिंग बाजार जेटा एमनि दिने मरुभूमि थाके किन्तु सानडे होले जेन युद्धक्षेत्र हये ओठे। तो बाजार करलाम तारपरे चले एलाम होच्छे डिम दादुर दोकाने डिम नेबार जोन्नो। बाजार থেকে এলাম তো কি বাজার করলাম চলো তোমাদেরকে দেখাই। আর আজকে সানডে মানেই তো আমাদের বাজার মানে যুদ্ধ করার মতো অবস্থা। সানডে বাজার হচ্ছে এখানে নিয়েছি আলু পেঁয়াজ মানে কাঁচা লঙ্কা এখানে নিয়েছি হচ্ছে পাউরুটি দুধ আর একটা দইয়ের প্যাকেট এখানে শসা টমেটো আর এখানে আছে হচ্ছে চিকেন আর নিয়েছি হচ্ছে ডিম কিছুটা ডিম ফ্রিজে রেখে এসেছি কিছুটা ডিম এখানে রয়েছে। তো এই হচ্ছে সানডে এখন বাজার। তো চলো চিকেন টিকেনগুলো ধুয়ে পরিষ্কার করে দিই। এই যে এখন সকালের ব্রেকফাস্ট আজকে হচ্ছে ডিম টোস্ট এদিকে চা এদিকে মাকেও দিয়ে দিয়েছি মা আর আমি খাচ্ছি বাবু আজকে মুড়ি দিয়ে জিলাপি দিয়ে। তো এই যে পাতলা জিলাপি দিয়ে মুড়ি দিয়ে ঝুড়ি ভাজা দিয়ে বাবু খেয়েছে। তো আমরা এখন জিলাপি খাবো না কেউ। সানডে স্পেশাল রান্না কি হচ্ছে চলো তোমাদেরকে বলি। তো এখানে পেঁয়াজ ব্রেস্তা করা আছে আর ব্রেস্তা মানেই হচ্ছে হ্যাঁ ঠিক বলছো বিরিয়ানি। তো এখানে কুকারে আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে ভাজা চলছে হচ্ছে চিকেন আর এদিকে চালটা ভেজানো আর সমস্ত কিছু জোগাড় করা হয়ে গেছে। তো আজকে সানডে স্পেশাল হচ্ছে বিরিয়ানি। তো বিরিয়ানির মশলাটাকে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি আর আমি সবসময়ের জন্য বিরিয়ানির মশলাটা ঘরেই বানাই। আর যে ড্রাই মশলা কিনে নিয়েছি সেটাকে শুকনো খোলায় গরম করে নিয়ে তারপর মিক্সি থেকে গুঁড়ো করে নিই। তো এর যা ফ্লেভারটা যা স্ট্রং থাকে একদম মানে খুব একটা মশলাটা বেশি দিতে লাগে না হালকা দিলেই ফ্লেভারটা খুব স্ট্রং হয়ে যায়। তো কারা কারা এরকম ঘরে গুঁড়ো করে মশলা ব্যবহার করে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। তো চলো এটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেবে। মোটামুটি সব কিছু রেডি এখানে চিকেন আলু খুব সুন্দর করে বানানো হয়ে গেছে আগেই ভেজেছিলাম। আর আজকে বিরিয়ানিটা আজকে দুটো জিনিস অ্যাড করবো এই যে আলু বোখারা আর খোয়া ক্ষীর এটা দিই বাট কখনো সখনো দিই আজকে নিয়ে এসছে তাই আজকে দেওয়া হবে। তো কারা কারা খোয়া ক্ষীর আলু বোখারাতে বিরিয়ানিতে দাও আমাকে কিন্তু কমেন্টে জানাবে। আর এখানে যে জলটা দুধ দিয়ে সমস্ত জল দিয়ে রেডি ভাতটাও হয়ে গেছে। তো চলো এখন বিরিয়ানিটাকে ডেকোরেট করার পালা। বিরিয়ানিটা সাজানো আমার পুরো কমপ্লিট এবার জাস্ট এটাকে দমে বসানোর অপেক্ষা থাকো পুরো কমপ্লিট। এবার খেতে দেবো মোটামুটি ঘড়িতে 3টে বেজে গেছে। আজকে রান্নাবান্না করতে অনেক লেট। তো চলো সানডে স্পেশাল খাওয়া দাওয়া চট করে করে নিই। আবার 12 হয়ে গেছে সবাইকে খেতেও দিয়ে দিয়েছি সবাই এখানে খেতে বসে গেছে। কেমন হয়েছে গো ভালো হয়েছে? গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন রেডি হয়ে নিয়েছি আজকে যেহেতু সানডে তো যাবো হচ্ছে এখন দুর্গা মন্দির যেহেতু অনেক কদিন যাওয়া হয়নি। তো প্রায় 2-3 সপ্তাহ কি 4 সপ্তাহ পর যাবো। তো এই যে ভাবিনার আমি দুজনে রেডি হয়ে নিয়েছি। তো চলো ভাবিনা বাবা গাড়ি বের করছে তো যাও যাও। সময় এই হাওয়াটা এত এনজয় লাগে এত ভালো লাগে। আর শীতের সময় যখন এই রোদটা দিয়ে যেতাম মনে যেন তখন কাপুরি লাগতো গাড়িতে বসে তাই না দুর্গা মন্দিরে। আর এই যে পিছনে দেখো একটা বিয়ে বাড়ি গেটটা দেখে এত সুন্দর লেগেছে আবার আমি ওটাকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কত সুন্দর না। তো চলো মন্দিরের দিকে যাওয়া যাক। তো চলে এলাম মন্দিরে। আজকে মন্দিরটা মোটামুটি ফাঁকাই ছিল কেন জানি না সানডেতে ভিড় হয় বাট আজকে অনেকটাই ফাঁকা। তো তারপর এখানে ভোগের লাইনটা শুরু হয়ে গেছিলো তো আমরাও ভোগের লাইনে দাঁড়িয়ে পড়লাম আর নিয়ে নিলাম হচ্ছে মায়ের ভোগ প্রসাদ। তো আজকে ভোগ প্রসাদে দেওয়া হয়েছিল হচ্ছে লুচি আর কাবুলি চানার তরকারি। আর দূরে ওই মাঠের গেটটা দেখতে পাচ্ছ গেটটা বন্ধ পার্কটা বন্ধ বাবিন তো খেলতে পারবে না তাই অগত্যা মন খারাপ করে এখন বেরিয়ে যেতে হচ্ছে। তো দেখা যাক এখন ইসরালদার কোথায় নিয়ে যায় সেখানে গিয়ে বাবিন একটু খেলতে পারে। তো ওই জন্য আমরা এখন বেরিয়ে গেছি অনেকটা তাড়াতাড়ি। কাছে সানসিটির কাছে একটা লোকেশন
এটা আমরা এতদিন আসতাম না, আজকে ফার্স্ট টাইম এলাম। তো সুন্দর একটা জায়গা দেখো। ওইখানে কি আছে গো? কোথায়? ওই ওই ওটা অডিটোরিয়াম। এটা ওখানে কি শেখায়? সুইমিং শেখায়? ওখানে দাঁড়িয়ে আছে হচ্ছে মামারা। তো আমি হেলমেট নিয়ে আসিনি, সেই জন্য আর দাঁড়াতে পারবো না, বাই চান্স যদি ধরে। তো এখন জানোই তো, ধরলে গল্প করা, একটু দাঁড়াতেও পারলাম না, বসতেও পারলাম না, বেরিয়ে যাচ্ছি, যেহেতু পিছনে মামারা দাঁড়িয়ে আছে আর আমি হেলমেট আনিনি। যদি বাই এনি চান্স ধরা হয় বাস হয়ে গেল। করে আইসক্রিম নিয়ে এখন বাড়ি চলে যাচ্ছি। বাবিনের একটু কান্না কান্না মুড হয়ে গেছে, যেহেতু আজকেও খেলতেই পারলো না একদম। চলো কি আর করা যাবে। তো এই জাস্ট বাড়িতে এলাম, আর এই যে ফেরার সময় তো আইসক্রিম নিলাম, তো মনটা খুবই খারাপ। আর একজন তো কান্নাকাটি জুড়ে দিয়েছে, এই যে দেখো, এখন এংরি হয়ে কান্নাকাটি করছে। বলো আমাদের কী দোষ, আমরা তো নিয়ে গেলাম দুর্গা মন্দির গ্রাউন্ডে, মানে কাজ হচ্ছে, তো সেই জন্য ওখানে বন্ধ। আর আরেক জায়গায় তো নিয়ে গেলাম, তো মামাদের এত উৎপাত, না দাঁড়াতে পারলাম না বসতে পারলাম, মানে মাথাটা জাস্ট লিটারালি গরম হয়ে গেল। কি করা যাবে বাচ্চাটাকে নিয়ে আমার। তো যাই হোক, এখন রাগটাগ ভাঙাই। তো চলো আজকেকার ব্লগটা আমি এখানে শেষ করতে। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সবাই সুস্থ থাকে, ভালো থাকবে। আবার দেখা হবে কালকে। তো গুড নাইট সবাইকে।